আপনার কি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? তার মধ্যে কি এমন কোনো অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করেন না কিন্তু এমনি নর্মালি পড়ে আছে? সেরকম যদি থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা আপনার পকেটের উপর প্রভাব ফেলবে এবং ফিউচারে আপনাকে কিন্তু কোনো রকম আপনি লোন নিতে পারবেন না, আপনার সিভিল স্কোরের উপর প্রভাব ফেলবে। কারণ যে অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করছেন না সেই অ্যাকাউন্টে মেনটেনেন্স চার্জ অর্থাৎ অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ, যদি ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ডের চার্জেস এবং এসএমএস চার্জেস, এই সমস্ত চার্জেসগুলো কিন্তু কেটে নিচ্ছে। অথচ আপনি সেই অ্যাকাউন্ট ব্যবহার করছেন না, তার মানে সেই অ্যাকাউন্টে টাকা রাখছেন না, তাহলে আপনার টাকা কিন্তু ধীরে ধীরে মাইনাসে চলে যাচ্ছে, যার ফলে আপনার সিভিল স্কোরের উপর প্রভাব ফেলতে পারে। তাই একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট যদি থেকে থাকে এবং আপনি কোনো অ্যাকাউন্ট যদি ব্যবহার না করে থাকেন তাহলে সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়াই সব থেকে বুদ্ধিমত্তার কাজ হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট বন্ধ করবেন ব্যাংকে গিয়ে, সম্পূর্ণ পদ্ধতিটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা এই নয় যে সবাই জানে বা এই নয় যে সবাই জানে না, অনেকেই জানে এই বিষয়গুলো যারা সচরাচর ব্যাংক নিয়ে নাড়াঘাটা করে। আবার অনেকেই বিশেষ করে গ্রামের মানুষরা যারা শুধু ব্যাংকে টাকা জমা তোলা করে আর বিশেষ কিছু ব্যাংক সম্বন্ধে জ্ঞান নেই, তাদের এই বিষয়গুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে তাদের জন্য। তাই অবশ্যই এই ভিডিওটা সেই সমস্ত ব্যক্তিদের কাছে শেয়ার করে দেবেন অতি অবশ্যই যারা ব্যাংকিং বিষয়ক বা ব্যাংক সম্বন্ধে অত কিছু জানে না। আমি একদম ছোটখাটো বিষয়গুলো আমি তুলে ধরি যাতে এগুলো সবাই বুঝতে পারে। তো প্রথমেই আপনাকে বলে রাখবো যে ব্যাংক যখন আপনি অ্যাকাউন্ট বন্ধ করবেন বললেই তো হবে না, তার আগে দু তিনটে জিনিস আপনাকে কিন্তু করতে হবে। প্রথমেই যে জিনিসটা আপনাকে করে রাখতে হবে সেইটা হচ্ছে সেই অ্যাকাউন্টটা ব্যালেন্স একদম জিরো হওয়া চাই। জিরো যদি নাও হয়, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যেন পজিটিভ থাকে, নেগেটিভে ব্যালেন্স যেন না থাকে, মাইনাসে ব্যালেন্স না থাকে। 2 নম্বর, সেই অ্যাকাউন্টে কোনো রকম অটো ডেবিট যেন অন না থাকে বা কোনো রকম লোন বা ইএমআই এই সমস্ত জিনিসগুলো ইমেন্ডেড যেন না থাকে। 3 নম্বর হচ্ছে সেই অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু একটা জিনিস করে রাখবেন, সেটা হচ্ছে 6 মাস বা 1 বছরের স্টেটমেন্ট নিয়ে আপনি কিন্তু রেখে নেবেন। কেন কি, সেটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে অ্যাকাউন্টটা বন্ধ করার পর। তাহলে এই 3টে জিনিস আপনাকে আপাতত মাথাতে রাখতে হবে। এবার আপনি অ্যাকাউন্ট বন্ধ করবেন, কিভাবে বন্ধ করবেন? অফলাইন সব থেকে বেস্ট পদ্ধতি যেটা আপনি করতে পারেন। অনলাইনে করা যায়, কিছু কিছু ব্যাংক এখন দিচ্ছে তাদের অপশন, কিন্তু পরে সেটা দেখা গেল আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপনাকে ওই যেতেই হচ্ছে ব্রাঞ্চে। তাহলে সব থেকে ভালো হচ্ছে অফলাইন, যেখানে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন যে অ্যাকাউন্টে অর্থাৎ যে ব্রাঞ্চে, হোম ব্রাঞ্চে, সেখানে চলে যাবেন। সেখানে চলে গিয়ে আপনি বলবেন যে অ্যাকাউন্ট আপনি বন্ধ করতে চাইছেন, ক্লোজ করতে চাইছেন, তাহলে তারা সেখানে আপনাকে অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম দেবে। অবশ্যই ব্যাংকে যাওয়ার সময় এই 3টে জিনিসগুলো নিয়ে যাবেন যদি থাকে। প্রথম হচ্ছে আপনার ডকুমেন্টস, আইডেন্টিটি প্রুফ, সেটা তো দিতেই হবে, জেরক্স, অরিজিনাল ব্যাংকের পাসবুক, অরিজিনাল ডেবিট কার্ড যেটাকে এটিএম কার্ড বলছেন, অরিজিনাল চেক বুক যদি থাকে, এই সমস্ত জিনিসগুলো অরিজিনাল। আর আপনার আইডেন্টিটি প্রুফ যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কিন্তু ওখানে নিয়ে যেতে হবে। এবার যখন আপনি ক্লোজার ফর্ম ফিল আপ করবেন, সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ডিটেলসে ফিল করবেন, কেন অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাইছেন সেখানেও অপশন থাকবে। সেই সমস্ত কিছু ভালো করে বিস্তারিত ফর্মটা পড়ে নিয়ে ব্যাংকের স্টাফের সাথে কথা বলে নিয়ে ডিটেলসে সেখানে কিন্তু আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। সাথে অরিজিনালটা নিয়ে নেবে, আপনার এটিএম কার্ডটা অরিজিনাল ব্যাংক কিন্তু নিয়ে নেবে, পাসবই কিন্তু অরিজিনাল নিয়ে নেবে। যখনই আপনি ওগুলো জমা দেবেন, সাবমিট করবেন, ব্যাংক আপনাকে একটা রিসিপ্ট কপি অর্থাৎ যেটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, সেটা কিন্তু আপনার কাছে রেখে নিতে হবে। সেই জিনিসটা রেখে নেওয়ার পর মোটামুটি 3 থেকে 7 দিনের মধ্যে মোটামুটি ব্যাংকের এই কাজটা কমপ্লিট, আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিন্তু বন্ধ হয়ে যাবে, একদম ক্লোজ হয়ে যাবে। এতে কি হলো, কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আপনার অ্যাকাউন্টের উপর পড়বে না, কোনো রকম জালিয়াতিও হবে না, আপনিও সেই অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন না, আর আপনার অ্যাকাউন্টটা এই যে মেনটেনেন্স হচ্ছে না, এই সমস্ত চার্জেস এগুলো আর কাটবে না। মোট কথা, যে অ্যাকাউন্টটাই ডিস্ট্রয় হয়ে যাবে, পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারই সুবিধা যদি সেই অ্যাকাউন্টটা ব্যবহারের অযোগ্য করতে চান বা ব্যবহার করতে না চান। তবে এইখানে আর 1-2টো বিষয় যেটা কিন্তু না বললেই নয়, সেই জিনিসটা হচ্ছে যখন আপনি এখানে অ্যাকাউন্টটা খুলছেন, অ্যাকাউন্টটা যখন বন্ধ করছেন, বন্ধ করার সময় নতুন অ্যাকাউন্ট যদি থেকে থাকে, 7 থেকে 14 দিনের মধ্যে যদি অ্যাকাউন্টের বয়স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম চার্জেস লাগে না। এই জিনিসগুলো ব্যাংক আপনাকে বলবে না, অ্যাকাউন্ট ক্লোজ করতে কিন্তু চার্জেস দিতে হয় ব্যাংকে। এবার সেইটা বিভিন্ন ব্যাংক অনুযায়ী সেটা তাদের কিরকম কি রয়েছে সেটা কিন্তু আপনাকে ওখানে ডিটেলসে জেনে নিতে হবে। অ্যাকাউন্টের বয়স যদি 7 থেকে 14 দিনের মধ্যে হয়ে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে কোনো রকম চার্জেস কিন্তু লাগে না। আবার যদি অ্যাকাউন্টের বয়স 14 থেকে 1 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো ব্যাংক আপনার কিন্তু চার্জেস নেয়। এইবার কোন ব্যাংক কিরকম চার্জেস নিচ্ছে সেটা সেই ব্যাংক যার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে ডিটেলসে জেনে নিতে হবে। এবং যদি 1 বছর বেশি পুরনো হয়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম
ক্লোজারের জন্য চার্জেস কিন্তু দিতে হয় না। সচরাচর দেখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধের জন্য কোনো রকম চার্জেস দিতে হয় না। আমার বাবাই কিছুদিন আগে না, মোটামুটি বেশ খানিক বছর আগে করেছে, একটা পুরোনো অ্যাকাউন্ট ক্লোজ করেছে, কোনো রকম চার্জেস কিন্তু লাগেনি। ক্লোজ হয়ে গেছে, অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, সেই টাকাটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফারও করা হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু একটা সুবিধাজনক বিষয় যদি আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাইছেন। তো এটা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার আজকের ভিডিওর বিষয় সম্বন্ধিত কোনো প্রশ্ন থেকে থাকে, যে কোনো প্রশ্ন, ছোট থেকে বড় সমস্ত রকম প্রশ্ন নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞাসা করতে পারবেন, অবশ্যই কিন্তু আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যেটা ভিডিও শুরুতেই বললাম। যদি চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখতে পারেন। কেন আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং বিষয়ক ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। তাতে কি হয়, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশনটা পাবেন, এবং যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য, সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।